পাগল হয়ে যাচ্ছে সামির। খালি বলো আন্ডারে কাজ কেন করবান? আরে কাজ তো কাজই। তুমি ইন্টারভিউ দিতে আসবে, আমাকে তো বলো নাই। তোমাকে বলে তুমি আসতে দিতা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন খায়রুল বাশারের লাইফস্টাইল সম্পর্কে, খায়রুল বাশারের মাসিক ইনকাম কত, খায়রুল বাশারের গার্লফ্রেন্ডকে, খায়রুল বাশার কোন পর্যন্ত পড়াশোনা করেছেন, খায়রুল বাশারের আসল বয়স, কেয়া পায়েলের সাথে খায়রুল বাশারের কি সম্পর্ক, এছাড়াও খায়রুল বাশারের জানা অজানা অনেক তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। জানবো কে এই খায়রুল বাশার এবং কি তার আসল পরিচয়, এই সকল বিষয় ডিটেলসে আলোচনা করব। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। শোনা বন্ধু, তুই আমারে ভূত দাও দেখাই চলা। ছোট পর্দার এক হার নামানা যোদ্ধার নাম খায়রুল বাশার। সমালোচকরা চেয়েছিলেন তাকে বারবার থামিয়ে দিতে, কখনো কটু কথা, কখনো রুচির দুর্ভিক্ষ, আবার কখনো পিছনে টেনে ধরার চেষ্টা। তবুও তিনি থেমে থাকেননি। এত বাধা থাকা সত্ত্বেও তিনি ছুটে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে অফুরন্ত গতিতে। তো যাই হোক, খায়রুল বাশার বর্তমানে রোমান্টিক, ইমোশনাল, লাভ স্টোরি, থ্রিলার টাইপের নাটকে অসাধারণ দক্ষতা অভিনয় দিয়ে বর্তমান ইয়াং জেনারেশনের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার অ্যাক্টিং থেকে শুরু করে তার নাটক এক একটা মাস্টারপিস হয়ে থাকে। এই সুদর্শন অভিনেতার পুরো নাম খায়রুল বাশার রিজভী। তাকে সবাই খায়রুল বাশার নামেই চেনে। তো এবার চলুন জানা যাক খায়রুল বাশারের জন্মসাল সম্পর্কে। খায়রুল বাশারের জন্ম 1998 সালে ময়মনসিংহ জেলায়। ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন নিজ শহর ময়মনসিংহে। সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে 28 বছর। খায়রুল বাশারের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। তার ওজন আনুমানিক 70 কেজি। খায়রুল বাশারের জাতীয়তা বাংলাদেশি। খায়রুল বাশারের ধর্ম হচ্ছে ইসলাম। অভিনেতা ইয়াশ রোহান তার একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি নাকি অ্যাক্সিডেন্টাল অভিনেতা। তেমনি খায়রুল বাশারকেও বলা যায় অভিনয় জগতে একজন অপ্রত্যাশিত অভিনেতা। তিনি প্রথম থেকেই কখনো অভিনেতা হতে চাননি। তাহলে ভবিষ্যতে কি হতে চেয়েছিলেন খায়রুল বাশার? একটু পরেই জানতে পারবেন। তো চলুন এবার জেনে নিই খায়রুল বাশারের শিক্ষাগত যোগ্যতা। খায়রুল বাশার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন ময়মনসিংহের স্থানীয় স্কুল কলেজ থেকে। 2010 সালে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে। তবে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলেও খায়রুল বাশার গানের মানুষ না হয়েও হয়েছেন অভিনয়ের মানুষ। তাহলে তিনি কিভাবে অভিনয় জগতে পা দিলেন চলুন জেনে নিই। খায়রুল বাশার ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে ভর্তি হওয়ার কিছুদিন পর এক বড় ভাইয়ের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি নিজেই অভিনয় করবেন। 2011 সালে অভিনয়ে যুক্ত হন খায়রুল বাশার। তার অভিনীত প্রথম শর্ট ফিল্মের নাম ক্যাম্পাস ক্লাইম্যাক্স। এরপর খায়রুল বাশার বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন 2020 সালে কথা হবে তো, তোমার পাশে হাঁটতে চাই, একদিন বৃষ্টিতে বিকেলে। এই নাটকগুলোতে অভিনয় করে মোটামুটি জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা। বিশেষ করে তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে 2021 সালে নেটওয়ার্কের বাহিরে নামে জনপ্রিয় ওয়েব সিরিজ দিয়ে, যেটি মুক্তি পায় 2021 সালের আগস্টে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে তার অভিনয়ের গভীরতা সবাইকে মুগ্ধ করে। তারপর থেকে কখনো তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তো তার মাসিক ইনকাম জানার আগে আমরা জেনে নিই তার সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার সম্পর্কে। খায়রুল বাশারের তার বর্তমান অফিসিয়াল ফেসবুক পেজটি 1.1 মিলিয়ন মানুষ তাকে ফলো করে। আর তার ইনস্টাগ্রাম আইডিতেও রয়েছে 72,000-এরও বেশি ফলোয়ার। আর তার টিকটক আইডিতেও রয়েছে প্রায় 80-90 হাজার প্লাস ফলোয়ার। তো এবার চলুন জেনে নিই খায়রুল বাশারের ইনকাম সম্পর্কে। খায়রুল বাশার এক একটি নাটকে অভিনয় করার জন্য 30 থেকে 40 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তিনি মাসে 4টি থেকে 5টি নাটকে অভিনয় করেন। সেই অনুযায়ী তার মাসিক ইনকাম দাঁড়ায় প্রায় 1.5 লক্ষ টাকা। তবে তিনি যদি এর থেকে বেশি কাজ করে অথবা কোনো ব্র্যান্ড প্রমোশন করে তাহলে তার মাসিক ইনকাম 2 থেকে 3 লাখ টাকা বেড়ে যায়। তো চলুন এবার জানি নি খায়রুল বাশারের গার্লফ্রেন্ড সম্পর্কে। খায়রুল বাশারের সঙ্গে কেয়া পায়েলের আসলে বর্তমানে কোনো সম্পর্ক নেই। খায়রুল বাশার একটি ইন্টারভিউতে বলেছেন আসলে কেয়া পায়েলের সাথে আমার জুটি অনেক পছন্দ করেছে, তাই দর্শক আমাদেরকে একই ফ্রেমে যখন দেখে অর্থাৎ কোনো নাটকে যখন আমরা দুইজনে একসাথে
সাথে অভিনয় করি তখন তারা ভাবে হয়তো আমরা প্রেম করছি, অথবা অনেকে ভাবে আমরা বিয়ে করে ফেলেছি। আর এই গুঞ্জনটা আরো বেড়েছে এটা আমাদের এই গল্প নাটকের পর থেকে। দর্শক এই নাটকটা এতটাই পছন্দ করেছে যে দর্শকরা অনেকেই বলে ফেলছেন তোমরা দুইজনে এখন বিয়ে করে নাও। তবে খায়রুল বাশারের গার্লফ্রেন্ডকে সেটা কেউ না জানলেও তিনি একটি ইন্টারভিউতে বলেছিলেন কোনো একটি মেয়ে তার জীবনে এসেছিল কিন্তু সে চলেও গেছে আর বর্তমানে তিনি সিঙ্গেল। তবে আপনার কি মনে হয় তিনি কি আসলেই সিঙ্গেল নাকি নাটকের কোনো অভিনেত্রীর সাথে প্রেম করছেন? এটি কমেন্টে জানাতে পারেন। তো খায়রুল বাশারের সঙ্গে কোন অভিনেত্রীকে বেশি মানায়, কোন অভিনেত্রীর সঙ্গে খায়রুল বাশারকে বেশি অভিনয় করতে দেখতে চান? খায়রুল বাশার প্লাস সাদিয়া আয়মান জুটি, খায়রুল বাশার প্লাস সাফা কবি জুটি, নাকি খায়রুল বাশার প্লাস কিয়া পায়েল জুটি? এছাড়াও অন্যান্য জুটির সাথেও যদি তাকে মানায় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খায়রুল বাশারের অভিনীত সব থেকে বেশি ভিউ পাওয়া নাটকগুলো আমি এখানেই থাকবো, সে বসে একা, পারস্পর, অটে বউ, হাসি, আজকাল তুমি আমি, অল্প স্বল্প প্রেমের গল্প, ওরা তিনজন ইত্যাদি। এগুলো বাদেও খায়রুল বাশারের আরো অনেক অনেক নাটক আছে। সেই নাটকগুলোতে মোটামুটি ভিউ আসলেও সেখানে খায়রুল বাশারের অভিনয় ছিল অসাধারণ। বাংলা নাটকে জনপ্রিয় অ্যাক্টরদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে? কোন অভিনেতার নাটক সবচেয়ে সেরা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়েন আর টুপিন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ভিডিও পেয়ে থাকবেন। এরপরে আপনি কোন অভিনেতা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।